শুভ সকাল আমার প্রিয় পরিবার, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও খুব ভালো আছি। কোচবিহার জেলার এই ছোট্ট গ্রাম থেকে আমি সুস্মিতা আবারও চলে আসলাম তোমাদের সামনে খুব সুন্দর ভিডিও নিয়ে। তো আমার এই নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা। তো এখন বাজে সকাল হচ্ছে 7টা, তো 7টার একটুখানি হয়তো বেশি হবে। তো ঘর ধোয়ার আর কি ঝাড় দিয়ে এদিকে সিঁড়িটা ঝাড় দিতে চলে আসলাম। আজকেও না আকাশটা খুব মেঘলা, তার মধ্যে হাওয়াও চালাচ্ছে, খুব মানে ভালোই আর কি হাওয়া চালিয়েছে। তো ঝাড় দেওয়ার পরেও আরও এসে বারান্দায় মানে হাওয়া চালাচ্ছে না, ধুলো তারপর পাতা টাতা এসে বারান্দায় পড়েছে। তো যতবার পড়বে ততবার তো ঝাড় দেওয়া একদমই অসম্ভব। তো তবু বারান্দাটা আর একবার কিন্তু আমি ঝাড় দিয়ে নিলাম, সামনের দিকের বারান্দাটা, কারণ মুছবো জন্য। তারপর না হলে ধুলোগুলো কাপড়ের মধ্যে লাগবে, তারপর মানে ঘর বারান্দা মুছে কিছু লাভ নেই, ঘুরে আবার এই নোংরা না হলে পায়ের নিচে লাগবে আর কি, পায়ের তলায়। তো এর জন্য আগে ঝাড় দিয়ে তারপর এই যে মোছা শুরু করে দিয়েছি, কারণ আজকে শনিবার। তো শনিবারের দিন আমাদের নিরামিষ। তো ঘর দোয়ারের জন্য সব কিছু মুছবো। তো আমার ঘর, তারপর হচ্ছে তার পাশে রুম মোছা হয়ে গেছে। তো এখন বারান্দাটা মুছছি, বারান্দা মোছা শেষ হলে তারপর মার রুমটা মুছবো, তারপর মানে বাবার রুম, আমার শ্বশুরমশাইয়ের ঘর মুছলেই শেষ আর কি। তো এই ঘর মুছতেই অনেক সময় লেগে যায়, ঘর বারান্দা মুছতে কমা আধ ঘন্টারও বেশি লাগে। তো এইদিকে আর কি সময়টা অর্ধেক চলে যায়। তো আজকে সকাল সকাল একদম আমাদের পুজো দেওয়াও কিন্তু হয়ে গেছে, কারণ কালকে মানে একাদশীর উপবাস ছিল, আমার শাশুড়ি মা একাদশী পালন করে। তো আজকে আর কি উপবাস ভাঙতে হবে, তো এর জন্য সকাল সকাল নাকি পালনটা ভাঙতে হবে। তো এর জন্যই মার পুজো দেওয়া কিন্তু হয়ে গেছে। তো পুজো দিয়ে এখন প্রসাদ নিয়ে বসে পড়েছে। তো মা ওদিকে প্রসাদ মাখা শুরু করে দিয়েছে, সাবু কলা ফল এসব আর কি পুজোয় দিয়েছে। তো এদিকে দুষ্টু সোনাই আর কি কী বলবো আর তোমাদের, সাবু আর কলা খাওয়ার জন্য পাগল হয়ে গেছে। ও একদম মানে কি দুধ নিয়ে আসবে নাকি বাসন নিয়ে আসবে ব্যস্ত। তো মা আমাকে বলছে হাত ধুয়ে আসার জন্য, মানে প্রসাদ খেতে। তো আমি এবার বলছি বাসি শরীর নিয়ে প্রসাদ খাবো কেমন একটা লাগে। তো বলছি যে ঢেকে রাখার জন্য আমারটা, আমি তারপর স্নান দান করে খাবো। তো মা বলছে কিছু হবে না, আমি তো মা আর কি পুজো দিয়ে মেখেছে, তো খেলে কিছুই হবে না বলছিল আর কি। তো আমি বললাম আমাকে হাতটা ধুবো ভালো করে তারপর আর কি খাবো, কারণ ঘর মুছছি, নোংরা জল হাত না ধুয়ে একদমই খাওয়া যাবে না। তো এই দেখো মা আর দুষ্টু সোনাই বসে প্রসাদ খাচ্ছে। তো এখন আমার আর কি ঘর দোয়ার এখনও কিন্তু মোছা হয়নি, তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করলাম। তো তাড়াতাড়ি করে ঘর দোয়ার মুছে আবার রান্নাবান্নাও করতে হবে, কারণ মা উপবাস ছিল, বুঝতেই পারো খিদে পাবে। তো সারাদিন সারা রাত উপোস ছিল, তো ওই জন্য সকাল সকাল আর কি রান্নাবান্না করব। তো আমি এদিকে স্নান করে সোজা একদম চলে এসেছি চা বানাতে। তো এই যে এদিকে চা বসিয়ে দিয়েছি, তো চা দিয়ে আর কি চিড়ে এখন খাবো, মাও খাবে আমিও খাবো। তো বন্ধুরা, স্নান দান করা শেষ আমার, স্নান দান করেই একদম চা বানানো হবে, কারণ সকাল থেকে এখনও পর্যন্ত চা খাইনি। চা খেয়ে তো এখন এই যে রান্না হচ্ছে, এদিকে ভাত বসিয়ে দিয়েছি। তো এদিকে এখন যে চাল বেচবো আর কি, ভাতের জলটা গরম হচ্ছে, আর এদিকে রান্না করবো। আজকে তো নিরামিষ সব কিছুই হবে আর কি। তো লাউয়ের ডোকা নিয়ে এসেছে ক্ষেতের থেকে, লাউয়ের ডোকা দেখি কী করা যায়। চাল কুমড়ো আছে, লাউ আছে, লাউটা আর কি ডালের মধ্যেই দিব। তো চলো রান্নাবান্না তোমাদের সঙ্গে যতটুকু পারি শেয়ার করবো, তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আমাদের মতো মধ্যবিত্ত লোকেরা সবসময় কিন্তু মানে সংসারের একটুখানি আয়ের চেষ্টা করে সবাই, তারা মানে ভাবে আর কি যে কী করে একটুখানি কম খরচা করে সংসারে একটু হলেও আয় করা যাবে। তো আমাদের মতো বউদের তো কাজ না, মানে সংসারে আয় করাটা আমাদের মতো কিন্তু বউদের হাতেই। তো এদিকে এর জন্যই রেশনের চাল আজকে রান্না করব। চালগুলো এতটা সুন্দর দিয়েছে, ঘরের চাল কিন্তু আছে, কিন্তু তবুও রান্না করব। আর মানে কোনো গন্ধ নেই, রেশনের চাল কিন্তু একটা গন্ধ করে, আগেও খেয়েছিলাম, কিন্তু এই চালগুলো মনে হয় কি কেনা চালের মতো। আর চালগুলো এতটা মানে মোটাও না একদম, রেশনের চাল কিন্তু একদম মোটা হয়, দেখতেও কেমন লাগে আর খেতেও ভালো লাগে না। এই চালগুলো এতটাই সুন্দর, মানে আমার বড় বলে আমার বরের নাকি ভালো লাগে, আমারও কেন জানি না ভালো লাগে, তারপর আমার শ্বশুরমশাইও বলে। তো এর জন্য ভাবলাম, এর জন্য এই রেশনের চালগুলোই আজকেও রান্না করব। তো এই চালগুলোই আগে খেয়ে শেষ করব, তারপর ঘরের চালগুলো খাবো, তাহলে অনেক দিন যাবে। কারণ এই ভাতের জন্য কত মানুষ কষ্ট করে, তাই না? এক মুঠো মানে ভাত খাওয়ার জন্য কত লোক মানে না খেয়ে থাকে। সত্যি আমরা হয়তো বাড়িতে থাকি বুঝতে পারি না, দেখলে কিন্তু সত্যি তখন খারাপ লাগে। তো মাঝে মাঝে কিন্তু আমরা বিক্রিও করে দিই, মানে চাল যখন খারাপ আসে আমরা কিন্তু খাই না, ওই চাল বিক্রি করে দিই, নিয়ে যায়। তো ওরা যদি খেতে পারে কিনে নিয়ে গিয়ে, তারা আমরা এত ভালো চাল দিলে কেন খেতে পারবো না বলো তোমরাই। তো এদিকে হয়ে গেল আর এক কাণ্ড, তো গ্যাসটা আর কি শেষ হয়ে গেছে রান্না করতে করতে। তো এবার না আবার গ্যাসটা দেখি অনেক দিন গেল, মানে এবার আলাদা করে গ্যাস এনে রেখে দিয়েছি, এর জন্য অনেক দিন গেল। আর যখন আর কি গ্যাস এনে রাখা হয় না, বুক করে এনে রাখি না, তখন দেখি তাড়াতাড়ি শেষ হয়। তো মার সাথে এটা নিয়েই গল্প করছিলাম।
তো এইবার না গ্যাসটা মানে কি বলবো তোমাদের 1 মাসের মানে 15 দিনের কাছাকাছি চলে গেছে, 1 মাস পার হয়ে। তো মানে কি বলবো, এরকম করে যদি কিছু জিনিস আর কি যায় অনেক দিন, তখন না নিজেরও খুব ভালো লাগে যে না একটু হলেও আয় করা আর কি শিখছি। তো এদিকে কিন্তু আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, মানে আমার বর গ্যাস লাগিয়ে দিয়েছে। তারপর মানে তাড়াতাড়ি করে ভাত আর হচ্ছে লাউয়ের ডোকার সবজি, মানে ঝোল করেছিলাম পাতলা করে, মিষ্টি কুমড়োর ডোকা রান্না করে ওদেরকে দিয়েছি, ওরা খেলো। তারপর বাকি রান্নাবান্না করেছি, ডাল রান্না করেছি। তারপর এদিকে চাল কুমড়ো একটা টুকরো টুকরো করে কেটে মশলা দিয়ে আর কি নিরামিষ একটা সবজি করেছি। তারপর এদিকে করেছি টমেটোর চাটনি। এই হচ্ছে আমাদের দুপুরের খাবার ছিল আজকের। তো সকাল দুপুর একদম একবারে আর কি। তো তারপর এই যে বিকেলের দিকে উঠোন ঘর এসব ঝাড় দিলাম, যা কাজ থাকে রোজ দিনের। তো ঝাড়টা দিয়ে এদিকে চলে এসেছি বাইরে। তো আমার বর দেখো অর্ধেক জায়গা পরিষ্কার করে ফেলেছে, এখানে নাকি আবার পাট শাক ফেলবে, আবার কিসে কিসে বীজ ফেলবে। আর এদিকে একটা পুঁই শাকের গাছ হয়েছে, ওই পুঁই শাকের গাছটার মধ্যেও জল দিচ্ছে। আর আমি এদিকে চলে গেছিলাম পাশের বাড়ি, তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করে, তেঁতুল আনার জন্য। মানে যার কথা বললেই জিভে জল চলে আসে। আর এই তেঁতুল খেয়ে মা আর মেয়ের নাকে মুখে কান্না, চোখের জল, এতটা ঝাল হয়েছে মানে আমি সহ্য করতে পারছিলাম না। তো তারপর খাওয়া দাওয়া করে চা করলাম। আমার বর আবার গেছে হচ্ছে একটু বাজারে, তো আমাকে বলছিল চা করার জন্য। তো চা ঠা করে তারপর মা আর কি এদিকে সন্ধেবাতি দিল, আমি চায়ের বাসন টাসনগুলো মাজলাম। আর এদিকে একজন দেখো সন্ধেবাতি দিয়ে ঠাকুর ঘরে কিন্তু গান ছেড়ে দিয়েছে, গোপালের গান দিয়ে যে নাচা শুরু করে দিয়েছে, মানে এরকমই। আর বলছে কি মা আমার একটুখানি ভিডিও করো, আমি নাচ করছি, এই দেখো গোপালকে খুলে নিয়ে। তো বন্ধুরা এই যে মা সন্ধেবাতি দিল, মা দুষ্টু সোনাই সন্ধেবাতি দিল। তো তোমাদের সঙ্গে তো শেয়ার করলামই, ঠাকুর ঘরে কীর্তন ছেড়ে দিয়েছে, মোবাইলে দিয়ে নাচ করছে। মানে ও ঠাকুর ভক্ত একদম, মানে কি বলবো এখন থেকেই। তো জানি না বড় হলে কি হবে, ঠাকুর ভক্ত হওয়া তো খুবই ভালো। তো এই যে মা আর কি আমাকে ধূপকাঠিটা দিল ঘরে দেখানোর জন্য। তো ঘরে ঠাকুরগুলো আছে অনেক, মানে ঠাকুর আছে এমনিতেই, তো ওগুলোকে দেখাই, ঠাকুরগুলোকে ধূপকাঠি দেখিয়ে আমার ঘরের মধ্যে আর কি লাগিয়ে রাখবো ধূপকাঠিটা। তো তার আগে সব ঘরে আর কি দেখাবো তারপর। তো চলো এখন এই যে সন্ধেবাতি দেওয়া ঠাওয়া শেষ, তো চাও খাওয়া আমাদের হয়ে গেছে। তো এখন দুষ্টুকে নিয়ে পড়তে বসবো। তো তোমাদের সঙ্গে একবারে পরে কথা হবে রাত। তো এখন বাজে হচ্ছে রাত 9:30। তো অনেকক্ষণ পর আসলাম তোমাদের সামনে। সেই সন্ধেবাতি দেওয়ার পর আর কি আর কোনো ভিডিওই আমি তোমাদের সাথে করিনি। সন্ধেবাতি তো মা দিয়েছে, মানে আমি ঘরে আর কি যে ধূপকাঠি দেখালাম। তারপরে মানে কি বলবো, ওই যে তেঁতুল মাখা খেয়েছিলাম বিকেলের দিকে, মানে সাথে সাথে তো আর হাত জ্বলা শুরু হয়নি। তারপরের থেকে মা আর মেয়ে দুজনের হাত জ্বলা শুরু হয়েছে, না শোনাই হাত, তারপর হচ্ছে মানে ঠোঁটের উপর, মানে এতটাও ঝাল হয়েছিল বলার মতো না, তবুও খেয়েছিলাম। এতটা আর কি তেঁতুল, বুঝতেই পারো নামটা বললে জিভে জল চলে আসে, আর দেখলে তো কি বলবো তোমাদের কান্না খেতে ইচ্ছে করে। তো তারপরে যে ওকে নিয়ে পড়তে বসেছিলাম সন্ধেবেলা। আর রাতে রান্না আজকে মাই আর কি করলো, দুষ্টুর সোমবার থেকে পরীক্ষা, তো এর জন্য একটুখানি পড়ালাম, এই সোমবার থেকেই পরীক্ষা। তো রান্না করেছে মানে সেদ্ধ ভাত, শুধু ভাত, সেদ্ধ ভাত আর হচ্ছে মিষ্টি কুমড়ো ভাজা, আর কিছু না। দুপুরে ডাল টাল সব ছিল। তো তারপর আমি খেতে দিলাম সবাইকে, খেতে দিয়ে বাসন কোসন আর কি অর্ধেক মেজে রাখলাম। তো চলো আজকের ভিডিওটা আর বেশি বড় করব না, এখানে শেষ করলাম। কেমন লাগলো অবশ্যই জানিও, আর পারলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো। কালকে আবার দেখা হবে সুন্দর একটি ভিডিওর সাথে। তো চলো সবাইকে গুড নাইট বলে দিলাম। তো শোনাই বলো সবাইকে হাই করো। গুড নাইট, হাই, তোমরা কেমন আছো? আমরা ভালো আছি। তো চলো টাটা।